বিএ, বিএসসি এবং বিকম স্টুডেন্টদের জন্য এনভায়রনমেন্টাল স্টাডিজ বিষয়টি কম্পালসারি থাকে ফার্স্ট সেমিস্টারে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 2019 সালে পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্নগুলি এসেছিল তার সঠিক উত্তরগুলি আলোচনা করব আমরা আজ এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর স্থলভাগকে বলা হয় বায়োস্ফিয়ার, ভূত্বক, লিথোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সঠিক উত্তরটি হলো ভূত্বক। কোন ধরনের ভূমি প্রকৃতির বৃক্ষ নামে পরিচিত? স্থলভাগ, জলাভূমি, মরুভূমি নাকি বনভূমি, এবং সঠিক উত্তরটি হলো জলাভূমি। ডেমোগ্রাফি কোন বিষয়কে ধরা হয়? হিউম্যান ইকোলজি, হিউম্যান পপুলেশন, বায়োজিওগ্রাফি নাকি মানুষের সুখ সুবিধে, এবং সঠিক উত্তরটি হলো বায়োজিওগ্রাফি। অ্যামাজন বৃষ্টিবহুল বনাঞ্চল কোথায় অবস্থিত? আর্জেন্টিনা, ব্রাজিল, আফ্রিকা নাকি ভেনেজুয়েলা, এবং সঠিক উত্তরটি হলো ব্রাজিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নো হর্ন জোন বলে চিহ্নিত করা হয়? খেলার মাঠ, পার্ক, হাসপাতাল নাকি তথ্য সংগ্রহশালা? সঠিক উত্তরটি হলো হাসপাতাল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়? বায়ু আইন, জল আইন, বন আইন নাকি পরিবেশ সুরক্ষা আইন, এবং এর সঠিক উত্তরটি হলো পরিবেশ সুরক্ষা আইন। পরবর্তী প্রশ্ন হলো, ক্যাডমিয়াম দূষণের কারণে কোন রোগটি হয়ে থাকে? ইটাই, মিনামাটা, ডিপথেরিয়া নাকি কলেরা, এবং সঠিক উত্তরটি হলো ইটাই। IUCN এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনসেন্ট্রেশন অ্যান্ড নেগোসিয়েশন নাকি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অপশন সি ইন্টারন্যাশনাল আরবান কনজারভেশন অফ নেচার নাকি অপশন ডি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, এবং এর সঠিক উত্তরটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, দ্যাট মিনস অপশন বি। একটি ইনসিটু সংরক্ষণ এর পদ্ধতি হল জিন ব্যাংক, চিড়িয়াখানা, বনভূমি নাকি জাতীয় উদ্যান। সঠিক উত্তরটি হল জাতীয় উদ্যান। রাইনোসেরাস ইউনিকর্নিস একটি কোন প্রজাতি? বিরল, বিলুপ্ত, সংকটাপন্ন নাকি বিপন্ন? সঠিক উত্তরটি হল রাইনোসেরাস ইউনিকর্নিস একটি বিপন্ন প্রজাতি। কার্বনের পরিমাণ সবথেকে বেশি থাকে কোন কয়লায়? পিট, বিটুমিনাস, লিগনাইট নাকি অ্যান্থ্রাসাইট? সঠিক উত্তরটি হলো অ্যান্থ্রাসাইট। কোন অঞ্চলের বায়ুমণ্ডলে বাদামি মেঘ বেশি দেখা যায়? যেখানে কালো কার্বনের ঝুল নিঃসরণ বেশি, যেখানে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বেশি, যেখানে নাইট্রোজেন ডাই অক্সাইডের নিঃসরণ বেশি নাকি যেখানে মিথেন নিঃসরণ বেশি, এবং সঠিক উত্তরটি হলো যেখানে নাইট্রোজেন ডাই অক্সাইডের নিঃসরণ অনেক বেশি। ভারতবর্ষের মধ্যে কোন শহরটিতে বায়ুর সর্বোচ্চ গতিবেগ দেখা যায়? দেরাদুন, ভুবনেশ্বর, মুম্বাই নাকি গ্যাংটক, এবং সঠিক উত্তরটি হলো ভুবনেশ্বর। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বোচ্চ? মণিপুর, কেরালা, মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ, এবং সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। ভারতে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট এর প্রচলন হয় 2007, 2010, 2011 নাকি 2012 সালে? সঠিক উত্তরটি হলো 2010 সালে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্টের প্রচলন হয়ে থাকে। ভারতে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রয়োগ নিয়মাবলী 2011 কাদের ওপর প্রযোজ্য? সরাসরি ভোক্তা বা একক ব্যক্তি ভোক্তা, সমবায় ভোক্তা বা প্রতিষ্ঠান ভোক্তা, পুনর্ব্যবহারক
নাকি উপরোক্ত প্রত্যেকেই, এবং সঠিক উত্তরটি হলো উপরোক্ত প্রত্যেকেই। আরব সাগরীয় ঘূর্ণবাতের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঋতু নির্ভর নাকি ভারতীয় ভূখণ্ডের বায়ুচাপের অবস্থার ওপর নির্ভর করে? সঠিক উত্তরটি হল আরব সাগরীয় ঘূর্ণবাতের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীতে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসেবে আখ্যা দেওয়া হয়? রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, হনুমান লেঙ্গুর নাকি এশিয়ান সিংহ, এবং সঠিক উত্তরটি হলো হাতি। কোন উৎস থেকে ভারতে সর্বোচ্চ পরিমাণ বায়ু দূষণ হয়ে থাকে? কলকারখানা, গৃহস্থের রান্না, ডিজেল জেনারেটর নাকি ধুলা এবং নির্মাণ প্রকল্প? সঠিক উত্তরটি হলো কলকারখানা। কেঁচো সারের সুবিধে হলো মাটিকে আম্লিক করে, মাটিকে ক্ষারীয় করে, মাটিকে উর্বর করে নাকি মাটিকে প্রশমন করে? সঠিক উত্তরটি হলো মাটিকে উর্বর করে। কোনটি জৈব ক্লোরিন গোত্রীয় পতঙ্গনাশক? ম্যালাথিয়ন, প্যারাথিয়ন, লিনডেন নাকি মিথাইল প্যারাথিয়ন, এবং সঠিক উত্তরটি হলো লিনডেন। জলের স্থায়ী ক্ষার এর কারণ হলো কার্বনেট লবণ, সালফেট লবণ, বাইকার্বনেট লবণ নাকি উপরের সবকটি, এবং সঠিক উত্তরটি হলো সালফেট লবণ। শব্দ পরিমাপ করার একক হলো হার্জ, বেল, জুল নাকি শব্দ মাপার যন্ত্র? সঠিক উত্তরটি হলো হার্জ, যা শব্দ পরিমাপ করার একক। নিম্নলিখিতগুলির মধ্যে জৈব জল দূষণের সূচক কোনটি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, পিএইচ, লবণাক্ততা নাকি ইউট্রফিকেশন? সঠিক উত্তরটি হলো ইউট্রফিকেশন। নীল শিশু লক্ষণের কারণটি হলো পানীয় জলে অতিমাত্রায় সালফেট, পানীয় জলে অতিমাত্রায় ক্লোরিন, পানীয় জলে অতিমাত্রায় ভারী ধাতু নাকি পানীয় জলে অতিমাত্রায় নাইট্রেট, এবং সঠিক উত্তরটি হলো পানীয় জলে অতিমাত্রায় নাইট্রেট। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ঘটনাটি বায়ু এবং জলের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত? সুনামি, সাইক্লোন, এল নিনো নাকি ভূমিকম্প, এবং সঠিক উত্তরটি হলো এল নিনো। ভারী ধাতু খাদ্য শৃঙ্খলের মধ্যে কিভাবে প্রভাবিত হয়? বায়োম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন, বায়ো এক্সক্রিশন নাকি বায়ো ট্রান্সফরমেশন, এবং সঠিক উত্তরটি হলো বায়োম্যাগনিফিকেশন। ইকোস্ফিয়ার তৈরি হয় নিম্নলিখিত ভাগগুলি নিয়ে: বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল, বায়ুমণ্ডল এবং জলমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল নিয়ে নাকি বায়ুমণ্ডল, জলমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল এবং বাস্তুতন্ত্র নিয়ে? তো সঠিক উত্তরটি হলো ইকোস্ফিয়ার তৈরি হয় অপশন সি, উত্তর হলো বায়ুমণ্ডল, জলমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডলকে নিয়ে। জোহানেসবার্গ এ অনুষ্ঠিত বিশ্ব সম্মেলনের নামটি হলো রিও+5, রিও+10, রিও+20 নাকি ওপরে কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো রিও+10। সাধারণত পাহাড়ি অঞ্চলের বনভূমির শতকরা অংশ কত? 70%, 33%, 65% নাকি 60%, এবং সঠিক উত্তরটি হলো 33%। গির অরণ্য কোথায় অবস্থিত? গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার নাকি রাজস্থান? সঠিক উত্তরটি হলো গুজরাট। কোন উদ্ভিদ বাতাসে সালফার ডাই অক্সাইডের ঘনত্ব কমানোর জন্য দায়ী? বটগাছ, নিম গাছ, দেবদারু নাকি তুলসী গাছ? সঠিক উত্তরটি হলো নিম গাছ। পশ্চিম বাংলায় গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 700 থেকে 1000 মিলিমিটার, 1500 থেকে 2000 মিলিমিটার,
2500 মিলিমিটারের বেশি নাকি 700 মিলিমিটারের কম? সঠিক উত্তরটি হলো 1500 থেকে 2000 মিলিমিটার। আইপিসিসি কোন বছরে প্রতিষ্ঠিত হয়? 1990, 2007, 1988 নাকি 1992? সঠিক উত্তরটি হলো 1988 সালে আইপিসিসি প্রতিষ্ঠিত হয়ে থাকে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হলো কেরালা। বিখ্যাত কিয়োটো প্রোটোকল কোন গ্যাস কমানোর উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল? গ্রিনহাউস গ্যাস, আর্গন, অক্সিজেন নাকি নাইট্রোজেন? সঠিক উত্তরটি হলো গ্রিনহাউস গ্যাস। ভারতের কোন রাজ্য প্রথম প্লাস্টিকের ব্যবহার এবং প্রস্তুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়? পাঞ্জাব, রাজস্থান, চণ্ডীগড় নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ। জলচক্রে জল কোন মাধ্যম দিয়ে প্রবাহিত হয়? বায়ুমণ্ডল, জীবমণ্ডল, জলমণ্ডল নাকি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠীয় জল? এবং সঠিক উত্তরটি হলো বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠীয় জল। এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ডান দিকের কোন অপশানগুলোর সাথে বাঁ দিকের কোন অপশানগুলো ম্যাচ খাচ্ছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে সুন্দরবনে আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি ম্যানগ্রোভ অরণ্য ভূমি, তার মানে সি এর সাথে যাবে এফ অপশানটা। এখানে চারটে ABCDর মধ্যে দেখতে পারো সি এর সাথে এফ একটা অপশানেই রয়েছে, বি অপশানে। তার মানে আধা মৌসুমি চড়াপত্রী বনাঞ্চল দেখা যায় উত্তর ভারতের পাহাড়ি ম্যাপল অরণ্যভূমিতে, নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যভূমি দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং ম্যানগ্রোভ অরণ্যভূমি দেখা যায় সুন্দরবনে। তার মানে সঠিক উত্তরটি হলো অপশন বি। ব্ল্যাকফুট রোগের জন্য কোন বস্তুটি দায়ী? ফসফরাস, নাইট্রোজেন, ওজোন নাকি আর্সেনিক? এবং সঠিক উত্তরটি হলো আর্সেনিক। অম্লবৃষ্টি ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উভয়ই? সঠিক উত্তরটি হলো অম্লবৃষ্টি ঘটনার জন্য সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উভয় গ্যাসই সমপরিমাণে দায়ী। বসুন্ধরা দিবস প্রথম কোন দেশে পালিত হয়? USA, UK, আফ্রিকা নাকি ইন্ডিয়া? সঠিক উত্তরটি হলো USA। কতগুলি ইকোলজিক্যাল পিরামিড আমাদের ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রে দেখতে পাওয়া যায়? 3টি, 2টি, 4টি নাকি 5টি? এবং সঠিক উত্তরটি হলো 3টি ইকোলজিক্যাল পিরামিড আমাদের বাস্তুতন্ত্রে সচরাচর দেখা যায়। বায়োপ্লাস্টিক এক ধরনের প্লাস্টিক যা তৈরি হয় ভেজিটেবল ফ্যাট থেকে, কর্ন স্টার্চ থেকে, পি স্টার্চ থেকে নাকি ওপরের সবকটি থেকে? সঠিক উত্তরটি হলো ওপরের সবকটি থেকে বায়োপ্লাস্টিক তৈরি হয়ে থাকে। প্লাস্টিক ক্যারিব্যাগের স্থূলতা নিম্নলিখিতগুলির মধ্যে কতটা কম হওয়া চাই? 20 মাইক্রন, 30 মাইক্রন, 40 মাইক্রন নাকি 100 মাইক্রন? সঠিক উত্তরটি হলো 40 মাইক্রনের কম হওয়া চাই প্লাস্টিক ক্যারিব্যাগের স্থূলতা। বায়োমেডিক্যাল বজ্র তালিকা অনুযায়ী মানুষের দেহাংশ বজ্র কোন শ্রেণীতে পড়ে? ক্যাটাগরি নাম্বার 3, ক্যাটাগরি নাম্বার 8 নাকি 10 নাকি 1? এবং সঠিক উত্তরটি হলো মানুষের দেহাংশ বজ্র বায়োমেডিক্যাল বজ্র তালিকা অনুযায়ী ক্যাটাগরি 1 নম্বরে পড়ে থাকে। প্রাকৃতিক এরোসলে বাতাসের আবির্ভাব হয় কোথা থেকে? আগ্নেয়গিরি থেকে, বাদামি কুয়াশা থেকে, ধোঁয়াশা থেকে নাকি কলকারখানার ধোঁয়া থেকে? সঠিক উত্তরটি হলো আগ্নেয়গিরি থেকে। ব্ল্যাক লাং রোগ এর কারণ হলো সিলিকা গুঁড়ো, অ্যাসবেস্টাস, বেরিলিয়াম অ্যালয় নাকি কয়লার গুঁড়ো? সঠিক উত্তরটি হলো কয়লার গুঁড়ো। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পদ্ধতি ব্যবহার করা হয় কোন গ্যাস মাপার জন্য যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়? সঠিক উত্তরটি হলো অক্সিজেন।
রাসায়নিকভাবে সফট জল বা নরম জলে অল্প মাত্রায় বা কোনোভাবেই দ্রবীভূত থাকে না কোন বস্তুটি? বাইকার্বনেট, কার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফেট, নাইট্রেট নাকি লোহা ও ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হলো ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ের মধ্যে প্রাথমিক উৎপাদনশীলতা বেশি হয়, কম হয়, মাঝারি হয় নাকি সর্বাপেক্ষা অনুকূল অবস্থা হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ের মধ্যে প্রাথমিক উৎপাদনশীলতা কম হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ? কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ নাকি বোটুলিজম? সঠিক উত্তরটি হলো হেপাটাইটিস এ। নিম্নলিখিতগুলির মধ্যে কোন কণাটির ভেদ ক্ষমতা সর্বাধিক? আলফা, বিটা, গামা নাকি কসমিক? সঠিক উত্তরটি হলো গামা। বায়োডাইভার্সিটি শব্দটি কে আবিষ্কার করেন? রোজেন, উইলসন, লাভজয় নাকি ওয়ালেস? সঠিক উত্তরটি হলো রোজেন। বিপর্যয় পরিচালন সংক্রান্ত সতর্কতা প্রক্রিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট নিম্নলিখিত কোন বিভাগের অন্তর্গত? মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? সঠিক উত্তরটি হলো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের সামঞ্জস্য রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রজাতি? প্যারাস্পিসিস, সাবস্পিসিস, সিবলিং স্পিসিস নাকি কিস্টোন স্পিসিস? সঠিক উত্তরটি হলো কিস্টোন স্পিসিস। চেরনোবিল বিপর্যয় এর কারণটি হল অর্গানোফসফরাস কীটনাশক, ভারী ধাতুর দূষণ, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস নাকি ফসফেট দূষণ? সঠিক উত্তরটি হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস। হু দ্বারা নির্ধারিত পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা হল 0.1 mg per liter, 0.5 mg per liter, 1.0 mg per liter নাকি 0.05 mg per liter? সঠিক উত্তরটি হলো 0.05 mg per liter। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিশ্ব উষ্ণায়নের কারণ? রেডিও অ্যাক্টিভ ফোর্সিং, আর্থ গ্র্যাভিটেশন ফোর্স, অক্সিজেন নাকি সেন্ট্রিপেটাল ফোর্স? সঠিক উত্তরটি হলো রেডিয়েটিভ ফোর্সিং। মনুষ্য গোষ্ঠীর সাপেক্ষে এনপিপি এর পুরো কথাটি হলো ন্যাশনাল পপুলেশন প্রোগ্রাম, ন্যাশনাল পপুলেশন প্রজেক্ট, ন্যাশনাল পপুলেশন পলিসি নাকি ন্যাশনাল পপুলেশন প্রোডাকশন? সঠিক উত্তরটি হলো ন্যাশনাল পপুলেশন প্রজেক্ট। সঠিক উত্তরটি হলো ন্যাশনাল পপুলেশন পলিসি। বায়ুমণ্ডলের উপরিভাগে আপতিত গড় সৌর বিকিরণজনিত শক্তির পরিমাণ কত? 2.1 কিলোওয়াট পার মিটার স্কোয়ার, 1.2 কিলোওয়াট পার মিটার স্কোয়ার, 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার নাকি 2.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার? সঠিক উত্তরটি হলো 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, জৈব জ্বালানি, ডিজেল নাকি পেট্রোল? সঠিক উত্তরটি হলো জৈব জ্বালানি। উড়ন্ত ছাই নির্গত হয় কোন কারখানা থেকে? ধানকল, বায়োবিও মিল, পেপার অ্যান্ড পাম্প মিল নাকি তাপবিদ্যুৎ কারখানা? সঠিক উত্তরটি হলো তাপবিদ্যুৎ কারখানা থেকে উড়ন্ত ছাই নির্গত হয়ে থাকে। কোলাঘাট তাপবিদ্যুৎ কারখানা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, আসাম, তামিলনাড়ু নাকি পশ্চিমবাংলা? সঠিক উত্তরটি হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কারখানা পশ্চিমবঙ্গে অবস্থিত। জৈব ভূবায়ন প্রক্রিয়া নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রোধ করতে পারে? জনসংখ্যার ঘনত্ব, মৃত্তিকা দূষণ, মৃত্তিকার ক্ষয় নাকি মৃত্তিকার উর্বরতা? সঠিক উত্তরটি হলো মৃত্তিকার ক্ষয় রোধ করতে পারে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংক্রামক ব্যাধি নয়?
কর্কট রোগ, যক্ষা রোগ, ম্যালেরিয়া নাকি এইডস? এবং সঠিক উত্তরটি হলো কর্কট রোগ। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর প্রধান উদ্দেশ্য হল বন্যপ্রাণীদের সুরক্ষিত করা, বন্যপ্রাণীদের সংরক্ষণ করা, বন্যপ্রাণীদের বাসস্থান পুনঃস্থাপন করা নাকি বন্যপ্রাণীদের পুনর্বাসনের ব্যবস্থা করা? সঠিক উত্তরটি হল বন্যপ্রাণীদের সংরক্ষণ করা। ভারতীয় সংবিধান পরিবেশ সংক্রান্ত দুটি অনুচ্ছেদ 48A এবং 51AG কোন বছর যোগ করা হয়েছিল? 1986, 1972, 1974 নাকি 1976? সঠিক উত্তরটি হল 1976। জাতীয় রাষ্ট্রপুঞ্জ প্রাণের জন্য জল কোন বছর পর্যায়কে ঘোষণা করে? 2005 থেকে 2010, 2005 থেকে 2015, 2000 থেকে 2005 নাকি 2010 থেকে 2015? এবং সঠিক উত্তরটি হল 2005 থেকে 2015। এই পর্যায়টিকে জাতীয় রাষ্ট্রপুঞ্জের প্রাণের জন্য জল বছর ঘোষণা করা হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক দূষক নয়? অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যার শর্ট ফর্ম হলো PAN? সঠিক উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড, কারণ সালফার ডাইঅক্সাইড প্রাথমিক দূষক নয়, এটি হলো গৌণ বায়ু দূষক। বাস্তুতান্ত্রিক পারস্পর্যায়ের ঘটনায় প্রজাতি বিপর্যয় ঘটে বছরের ঋতুতে, বাস্তুতান্ত্রিক কালে, ক্ষুদ্র বিবর্তনকালে নাকি দীর্ঘ বিবর্তনকালে? সঠিক উত্তরটি হলো বাস্তুতান্ত্রিক কালে। কোন তেজস্ক্রিয় মৌলটি হাড়ের কর্কট রোগ সৃষ্টি করে? থোরিয়াম 22, স্ট্রনসিয়াম 90, রেডিয়াম 226 নাকি ইউরেনিয়াম 92? সঠিক উত্তরটি হল রেডিয়াম 226। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলদূষক? কীটনাশক, ওজোন, কার্বন মনোক্সাইড নাকি মিথেন? সঠিক উত্তরটি হল কীটনাশক। নিম্নলিখিতগুলির মধ্যে মানুষের কানের অঙ্গাংশটি তীব্র কম্পাঙ্কের শব্দ দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? ককলিয়া, বহিঃকর্ণপিনা, কর্ণনালিকা নাকি কানের পর্দা? সঠিক উত্তরটি হলো ককলিয়া। আতশবাজির জন্য বাতাসে প্রচুর পরিমাণে নির্গত হয় কোন গ্যাস বা কোন বস্তুটি? সিলিকা, ধূলিকণা, কার্বন ডাইঅক্সাইড নাকি ধাতু? আতশবাজির জন্য বাতাসে প্রচুর পরিমাণে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, যা বাতাসের জন্য খুবই ক্ষতিকারক। চওড়াপত্রী উদ্ভিদ নিয়ন্ত্রণ করে ভূমিধস, জলের ফোঁটার আঘাতজনিত ভূমিক্ষয়, নালিক্ষয় নাকি ভূমিক্ষয়? সঠিক উত্তরটি হল জলের ফোঁটার আঘাতজনিত ভূমিক্ষয়। কোন কারখানাটি শক্তি ও সার উভয়ই উৎপাদন করতে পারে? পারমাণবিক কারখানা, তাপবিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানা নাকি জৈব গ্যাস কারখানা? সঠিক উত্তরটি হল জৈব গ্যাস কারখানা। ভারতবর্ষের গ্রামাঞ্চল সবথেকে বেশি কোন শক্তির উৎসের উপর নির্ভরশীল? সূর্যালোক, বিদ্যুৎ শক্তি, মিথেন গ্যাস, কাঠ ও গোবর? সঠিক উত্তরটি হল কাঠ ও গোবর। ডেঙ্গু রোগ ছড়ায় ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া? সঠিক উত্তরটি হল ভাইরাস। ম্যালেরিয়া রোগের বাহকটি হল স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা, পুরুষ এডিস মশা নাকি পুরুষ অ্যানোফিলিস মশা? সঠিক উত্তরটি হল স্ত্রী অ্যানোফিলিস মশা। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে, যাতে আপনার মতো তারাও উপকৃত হয়। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা রিলেটেড আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না যেন।
তাহলে আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।